অপমানজনক কথাবার্তা বললেন। মন্ত্রী তখন তার নিজেকে সামলাতে না পেরে কটু কথা কিছু বলেছেন। তা বলে এই নয় যে তার মন্ত্রিত্ব চলে যাবে, তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি সারা জনগণের মন্ত্রী, সাধারণ মানুষের জন্য তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রতিবাদটা কোনো কাজে এলো না। পাল্টা এই ফরেস্ট ডিপার্টমেন্ট উনার পথটাকে খোয়ালেন। এই মৎস্যজীবী মানুষদের উপর আক্রমণ করলে কেন জবাব চাই, জবাব দাও। আবারও নতুনভাবে উত্তেজনা দেখা দিল তাজপুর সমুদ্র সৈকত এলাকায়। তাজপুরের বিতর্কিত মন্তব্যের জেরে সরকারি আধিকারিকের কাছে মাথা নত না করে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন অখিলগিরি। তিনি বলেন, রাজনৈতিক জীবনে অন্যায়ভাবে কোনোদিনও কোনো আধিকারিকের কাছে আমি মাথা নত করিনি, করব না। রাতের অন্ধকারে বন আধিকারিক অস্থায়ী দোকানগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তাজপুর সমুদ্র সৈকত এলাকা। গত কয়েকদিন আগে সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের পাশে থাকা দোকানগুলো সমুদ্রের জলের তোড়ে ভেঙে যায়। তারপরে এলাকার বিধায়ক অখিলগিরি পরিদর্শনে যান। তারপরে সমুদ্রের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। সেই মতোই দোকানগুলো ফরেস্ট অফিসের জায়গায় আলোচনার ভিত্তিতে বসানো হয়েছিল, এমনটাই অভিযোগ। কিন্তু রেঞ্জার অফিসার গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে ওই দোকানগুলোতে করাত দিয়ে কেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৎকালীন রাজ্যের কারামন্ত্রী এবং এলাকার বিধায়ক অখিলগিরি। অখিলগিরিকে সেই ঘটনায় মহিলা রেঞ্জার অফিসার দ্বারা উত্তপ্ত করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারপরে মেজাজ হারিয়ে অখিলগিরি কটূক্তি করে বলেই জানা যাচ্ছে। আর এই ঘটনা ঘটতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। অবশেষে দলের নির্দেশে অখিলগিরি মন্ত্রিত্ব থেকে সফা দেন। এদিন তাজপুর সমুদ্র সৈকত এলাকায় এসসি মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখে শুরু করে। তাদের দাবি, রাতের অন্ধকারে রেঞ্জার অফিসার কেন তাদের অস্থায়ী দোকান ভাঙে আগুন লাগিয়ে দিল, কেন পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের এই দোকানগুলো। এই বিক্ষোভের জেরেই পর্যটকরা আটকে পড়েন রাস্তার উপর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা তফসিলে যাচ্ছি, এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিন নির্ভর করতাম। আজকে আমরা সব যখন সমুদ্রের জলে যখন উচ্চাও হয়ে গেল, সব দোকানপাট সব ভেসে চলে গেল, তখন আমরা সবাইকে জানিয়েছি, বিডিওকে, পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি। মন্ত্রী সাহেব উনি এসেছিলেন, এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলবো। পাথর ফেলার পরে ঠিক আছে, তোমরা একটু ওপরে দোকান করো, তারপরে আমরা না হলে তখন পাথর পড়বে, তখন তোমরা চলে আসবে নিচে। আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে। আমাদের রেঞ্জার সাহেব এসেছিলেন, উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন, তারপরে না হলে দেখা যাবে, উনি বলেছিলেন। আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম। সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম। রাত্রেবেলা রেঞ্জার সাহেব কিছু লোকজন নিয়ে এসে করাত দিয়ে কেটে পুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন, কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন। আর এইসব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন, মন্ত্রী সাহেব আপনি আসুন, এসে দেখে যান। উনি এসেছিলেন, এসে দেখেছিলেন। উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ ধিক্কার করেছেন। সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি। আর আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি, সুষ্ঠুভাবে যেন আমরা রোজগার করি সেইভাবে। আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন। মন্ত্রী এসেছিলেন যেন আমার কাছে উনি আসেন, এসে আমাদের কাছে সাহায্য করেন, বা আমাদের কিছু হয়তো কথা বলে আমাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে আমাদের মনটা সান্ত্বনা দিয়ে আমরা মনটাকে এখনো। বলছি, মুখ্যমন্ত্রী তো অখিল বাবুকে মন্ত্রিত্ব পদ গেছেন, সেটা তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন আপনাদের তরফ থেকে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে বলবো। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অখিল বাবুর যেন কোনো দোষ না হয়। উনি খুব আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতেন। যেদিনকে আমরা ডাকবো উনি সেদিকে এসে আমাদের পাশে দাঁড়ান, সব কিছু করতেন। তা সেইটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো। আমরা আন্দোলন করছি, এখানে দোকানপাট যে বসেছিল রেঞ্জার ম্যাডাম রাতের অন্ধকারে কেটে দিয়েছে কেন? তো এখন কি চাইছেন? এখন তো বন দপ্তর থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না, পুরো জায়গা ঘিরে রাখা হবে। আমরা ঘিরে রাখলে আমরা তপশিলি জাতি, এখানে মৎস্যজীবী 15 বছর থেকে ধরে আমরা ব্যবসা করে খাচ্ছি। আজকে এই কথা বললে আমরা কি করে আমরা সংসার চালাবো? তাহলে সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? কি চাইছে? এগুলো যে আমরা রুজি রোজগার করে খাবো, এখানে দোকানে বসতেছি।
বলছি এই ঘটনা নিয়ে কোনো কাউকে জানিয়েছেন মন্ত্রী বাদে? ভিডিওকে জানিয়েছি, ভিডিওকে জানানো ভিডিও হয়েছে, এসেছিলেন? পঞ্চায়েতে জানানো ভিডিও হয়েছে। এসেছিলেন। এখন খবর তাজপুর।